আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো আপনারা বাইরে সবাই? আশা করি ভালো আছো। আজকে রুই মাছ বোনা করবো, তাই যে প্রথমে রুই মাছটা নিয়ে নিলাম। এখন আর একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে দেখো আপনারা, এখন আমি লবণ হলুদ দিয়ে মেখে মাছটা ভেজে নিব। হয়ে গেছে। এখন প্রথমে একটা কড়াই বসিয়ে দিব চুলায়, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা ভেজে নিব। মাছটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখো আপনারা, এভাবে আমি সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নিব। আর তোমাদের ওইদিকে কেমন শীত পড়ছে? আমাদের ময়মনসিংহ অঞ্চলে তো অনেক শীত। কি বলবো, শীতে রান্না বান্না করতে ভালো লাগে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দেখো আপনারা, এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব রান্না করার তেল। এখন পেঁয়াজটা ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা ও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা ভেজে নিলাম। এখন দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি। একটু ভেজে নিয়ে দিয়ে দিব অল্প একটু পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে মাছটা মিশিয়ে নিব মশলার সাথে। এখন দিয়ে দিব ঝোল। ভুনা করবো, বেশি ঝোল রাখবো না, তাই এই কারণে অল্প পানি দিলাম। এদিকে দেখো সরিষা গাছ কি সুন্দর ফুল ফুটছে, মাশাআল্লাহ। ইস দেখো, আল্লাহর কি কুদরত, কত রহমত আল্লাহ, কত নিয়ামত ছড়াই ছিটিয়ে রাখছে। এদিকে মাছগুলো হয়ে গেছে আমার, দেখো এখন অল্প একটু জিরা ফাঁকি দিব। কাঁচামরিচ দিয়ে দিই আগে, কাঁচামরিচটা দিয়ে একটু ঢেকে দেবো। এখন হয়ে গেছে, দিব অল্প একটু জিরার গুঁড়া, টেলে রাখা জিরা ফাঁকি করছি দিয়ে দিলাম। আর শেষ পর্যায়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। এটা তরকারি হয়ে গেছে, আর 2 মিনিট। দেখো আপনারা, মাশাআল্লাহ। এখন নামিয়ে নিব। তা তোমরা বাড়িতে এইভাবে রুই মাছ ভুনা করে খেয়ে দেখো, অনেক ভালো লাগে। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবা, আমাদের পাশেই থাকবা। পুরো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।